واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين ভাই রাগ করিও না, কারণ আল্লাহ রব্বুল আলামিন মানুষের মাল পছন্দ করেন না, মানুষের অন্তর পছন্দ করেন, পরহেজগারি পছন্দ করেন, দিনদারিত্ব পছন্দ করেন। সুতরাং আমার অন্তর ভালো ছিল, আমার নিয়ত ভালো ছিল, দিনদারিত্ব ছিল, আমার মধ্যে আল্লাহ তাআলার ভয় ছিল, এর জন্য আল্লাহ রব্বুল আলামিন আমারটা কবুল করেছেন। কিন্তু তোমার মনের মধ্যে খারাপ ছিল, নিয়তের মধ্যে গোলমাল ছিল, এজন্য আল্লাহ তাআলা তোমার কুরবানি কবুল করেন নাই। কাবিল রাগান্বিত হয়ে বলল, আমি মানি না, আমি তোমাকে খুন করব, খুন। সূরাতুল মাইদাতে আল্লাহ তাআলা 27, 28, 29, 30, 31 এই আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন লম্বা আলোচনা করেছেন। একটা ইতিহাস তুলে ধরেছে, কোরবানির ইতিহাস, কোত্থেকে কোরবানি আগত হল। আমরা জানি পৃথিবীর সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ওনাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন এবং মহিলাদের মধ্যে সর্বপ্রথম মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই দুইজন পৃথিবীর প্রথম পুরুষ এবং প্রথম নারী। এই দুইজনের মধ্য দিয়ে আজকে গোটা পৃথিবীতে যত মানব কুল আছে সবার আগে, কথা ঠিক না বেটি? এই দুইজনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা মানব সৃষ্টি করেছেন। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা মানব কুলের পিতা, আদি পিতা। গোটা মানবকুল, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যত আছে, মানব বলতে যত আছে, যত মানুষ আছে, সবার পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সবার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর থেকে আগে। তো কোরবানির ইতিহাসটাও সেখান থেকে শুরু হয়েছে। কোরবানির ইতিহাস তখন যেহেতু আর কোনো পরিবার ছিল না, একটাই পরিবার, বাপও একজন, মাও একজন। এখন বংশ বিস্তারের জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যমজ সন্তান দান করতে। এক যমজ সন্তানের সাথে একটা ছেলে, একটা মেয়ে। তো প্রথম যারা যমজ সন্তান, এই দুইজন আসবে, এই দুইজন হইল ভাই বোন। এই দুইজন কি? আর এর পরে যারা আসবে, পরে যে যমজ দুই বোন ভাই বোন আসবে, এরা ভাই বোন নয়, এরা উপরওয়ালাদের কি নয়, উপরওয়ালাদের থেকে এরা একটু দূরে। আল্লাহ তাআলা যেহেতু বংশ বিস্তার করবেন, এজন্য সেখানে শরীয়তের বিধান দিয়েছেন যমজ দুইটার সাথে। যমজ দুইটা আপন ভাই বোন বলে গণ্য হবে, এদের সাথে বৈবাহিক সম্পর্ক হারাম। মানে যমজ যে দুইটা দুনিয়াতে আসছে, এই দুইটা একটার সাথে একটা বিবাহ করতে পারবে না। বিবাহ করবে কার সাথে? পরে যে যমজ দুইজন আসবে, এই দুইজনের মেয়ের সাথে প্রথমের ছেলে আর দ্বিতীয় ছেলের সাথে প্রথমের মেয়ে। এইভাবে হলো আল্লাহ তাআলা শরীয়তের বিধান, আর শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য করে দিয়েছেন সর্বপ্রথম। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল, কাবিল দুইজন যখন বড় হইলেন, যুবক হইলেন, বিবাহের উপযুক্ত হয়েছে, এখন আল্লাহ তাআলা শরীয়তের মাপ অনুযায়ী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্রদেরকে বললেন, শরীয়তের আইন অনুযায়ী হাবিলের সাথে কাবিলের সাথে যে বোন আসছে তার সাথে বিবাহ হবে, আর কাবিলের সাথে হাবিলের সাথে আগন্তুক যে বোন আসছে তার বিবাহ কাবিলের সাথে হবে। কাবিল বলে, আব্বা আমি আপনার প্রস্তাব মানি।
কি বলে? আপনার প্রস্তাব আমি মানি না। কেন মানো না? কারণ হচ্ছে কাবিলের সাথে যে বোন আসছে ওই বোন অনেক সুন্দরী ছিল, আর হাবিলের সাথে যে বোন আসছে ওই বোন কালো ছিল। এখন কাবিল বলে আমার সাথে যে বোন আসছে সুন্দরী, আমি তাকে বিবাহ করব। হাবিলের সাথে যে বোন আসছে কালো, তাকে আমি বিবাহ করব। ফ্যাস লাগাইছে। আদম আলাইহিসসালাম কয় আমি শরীয়তের বিধানের বাহিরে যেতে পারবো না। তো আদম আলাইহিসসালাম তাদেরকে সিদ্ধান্ত দিলেন, তোমরা দুই ভাই কোরবানি করো। এই কোরবানির ইতিহাস শুরু। কোরবানির ইতিহাস শুরু যে তোমরা কি করো? আল্লাহর জন্য কোরবানি দাও। যার কোরবানি কবুল হবে সে সুন্দরীকে বিবাহ করবে। এখন হাবিল কি করতেন? বেড়া, দুম্বা, পশু এই সব কিছু সে লালন পালন করতো। সে সেখান থেকে দামি বেড়া, দুম্বা দিচ্ছে। আর কাবিল বিভিন্ন ধান, গম, ভুষা মালের চাষ করতেন, কৃষি। তো এখান থেকে সে কিছু ধান গম মিলায় সে পেশ করল। আমরা তো এখন জবাই করি, ঠিক না? তখন কোরবানি কবুল হওয়ার আলামত জবাই ছিল না। কোরবানি কবুল হওয়ার জন্য আলামত হচ্ছে আসমান থেকে আগুনের একটা অগ্নিশিখা আসবে। যার কোরবানি কবুল হবে ওই অগ্নিশিখা তার কোরবানিকে জ্বালায় পুরায় ছাই করে দিবে। তো বোঝা যাবে এর কোরবানি কবুল হয়েছে। আর যেটা আগুনে স্পর্শ করবে না ওইটা কবুল হয় না। এখন দুই ভাই পেশ করার পরে কি হলো? আকাশ থেকে অগ্নিশিখা আসলো। হাবিল যে দুম্বা পেশ করলো তা আগুনে একবারে ছাই করে অগ্নিশিখা শেষ, চলে গেল। আর কাবিল যেটা দিছে সেটা স্পর্শ করে না। কাবিল রাগান্বিত হয়ে গেছে, রেগে গেছে। রাগান্বিত হয়ে বলে আমি মানি না। আগেরটাও মানে না, এখন আল্লাহর হুকুম যেটা আসছে এটাও সে কি মানে না। সে ক্ষুব্ধ হয়ে, হাবিল বলল ভাই ক্ষুব্ধ হয়ে, আল্লাহ তাআলা তো ওই ব্যক্তিটাই পছন্দ করে। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ যারা ধর্মভীরু, পরহেজগার, তাদেরটা আল্লাহ তাআলা পছন্দ করেন, আর তাদের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন। যারা অন্তরের মধ্যে এই খারাপই থাকে, নিয়তের মধ্যে গোলমাল থাকে, সমস্যা থাকে, তাদের কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। হাবিল এই ওয়াজ করলেন, কাবিল আরো ক্ষুব্ধ। কাবিল কি আরো রাগান্বিত। এই ইতিহাস তুলে ধরলেন কে? আল্লাহ। তুলে ধরছেন কে? আমরা কি আদম আলাইহিস সালামের ইতিহাস জানিনি? জানি না। কোরআন কার? আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল মাইদার মধ্যে এই ইতিহাস তুলে ধরলেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا
فأواري سوءة أخي فأصبح من النادمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদমের যে দুই পুত্র শরীয়তের বিধান অনুযায়ী তাদেরকে যে পেশ করা হলো কুরবানির বিষয়, নাখোশ করে কুরবানি পেশ করলেন। হাবিলের কুরবানি কবুল হওয়ার পরে কাবিল উত্তপ্ত হয়ে গেল। কাবিল বলল, আমি তোমার এটা মানি না। হাবিল বলল, ভাই রাগ করিও না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাল পছন্দ করেন না, মানুষের অন্তর পছন্দ করেন, পরহেজগারি পছন্দ করেন, দিনদারিত্ব পছন্দ করেন। সুতরাং আমার অন্তর ভালো ছিল, আমার নিয়ত ভালো ছিল, দিনদারিত্ব ছিল, আমার মধ্যে আল্লাহ তাআলার ভয় ছিল, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমারটা কবুল করেছেন। কিন্তু তোমার মনের মধ্যে খারাপ ছিল, নিয়তের মধ্যে গোলমাল ছিল, এজন্য আল্লাহ তাআলা তোমার কুরবানি কবুল করেন নাই। কাবিল রাগান্বিত হয়ে বলল, আমি মানি না, আমি তোমাকে খুন করব, খুন। হাবিল বলে, ভাই তুমি আমাকে খুন করতে পারো, তবে তুমি যদি আমাকে খুন করার জন্য হাত বাড়াও, আমি ওই আল্লাহর শপথ করে বলছি, আমি তোমাকে খুন করার জন্য হাত বাড়াবো না। আমি সে আল্লাহর দরবারে সবর করব। তুমি আমার দিকে হাত বাড়াইতে পারো, কিন্তু আমি তোমার দিকে খুন করার জন্য হাত বাড়াবো না। তারা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে যারা সীমা লঙ্ঘন করবে তাদের স্থান হবে জাহান্নাম। স্থান কি হবে? জাহান্নাম হবে, এবং তারা জালেমদের অন্তর্ভুক্ত হবে। আমি জাহান্নামীও হতে চাই না, আমি জালেমদের অন্তর্ভুক্ত হতে চাই না। সুতরাং তুমি যদি আমাকে খুন করো, আমার খুনের মধ্য দিয়ে আমি চাই আমার জীবনের যত পাপ আছে, তোমার যত পাপ আছে, সব পাপগুলা তোমার ঘাড়ে যাক, আর আমি নিষ্পাপ হয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে আমি কবরে যেতে চাই। দারুণ ইতিহাস আমাদের কাছে পেশ করলেন। কিন্তু কাবিল কোনো ওয়াজ শুনে না, কোনো কিছু শুনে না। কাবিল বলে, আমি তোমাকে খুন করবো, এ করবো। রাগান্বিত চক্ষুয়ে তার ভাইয়ের দিকে হাত বাড়ালো। এক পর্যায়ে সে তার ভাইকে খুন করলো। নাউজুবিল্লাহ। কি করছে? আল্লাহ তাআলার হুকুম অমান্য করে ভাইকে খুন করে ফেলছে। জানে না, কিছু জানে না, খুন করে এখন দাঁড়িয়ে আছে। কি করবে? এই লাশ কি করবে? সর্বপ্রথম খুন না, পৃথিবীর সর্বপ্রথম খুন, সর্বপ্রথম খুনি পৃথিবীতে কে? আপনাকে যদি কেউ প্রশ্ন করে, নাম বলতে পারবেন না আজকে? তো আজকে আপনাকে কেউ প্রশ্ন করলো, বলেন তো পৃথিবীতে সর্বপ্রথম খুনিকে? নাম বলা যাবে নি? কাবিল। বলেন সর্বপ্রথম খুনিকে? এই পৃথিবীতে সর্বপ্রথম খুনিকে? কেউ যদি প্রশ্ন করে সে কাকে খুন করছে, বলে তার আপন ভাইকে। কেমন? তাহলে সে তার ভাইকে খুন করে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হলো, জালেমদের অন্তর্ভুক্ত হলো। এখন জালেম দাঁড়িয়ে আছে, কি করবে? এটা তো সর্বপ্রথম খুন হয়েছে, এখন এটা কি মাটি দেওয়া যায় না কি করে এটা তো জানে না। আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য পাঠাইলেন। কাক পাঠাইছেন? কাক। ফাবাআতাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখি। ভাইকে খুন করে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, কি করবে? কাক আসছে, আল্লাহ তাআলা কাক পাঠালেন। কাক আয়সা মাটির মধ্যে বসে তার পাও দিয়া মাটি খুঁড়তেছে। একটা লাঠি পাও দিয়া নিয়া কাক ওই গর্তের মধ্যে রাখলো, আবার পুনরায় মাটি দিয়া ওই লাঠিকে মাটির নিচে চাপা দিল। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল, কাবিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আফসোস করে বলে, হায় হায়, আমি এত বড় অপরাধ করলাম, অথচ আমার ভাইয়ের মৃত দেহটা আমি কি করব, কোথায় আবৃত্তি করব, এই জ্ঞান পর্যন্ত আমার মধ্যে নাই। সে আবার আফসোস করতে লাগলো। কাক থেকে শিক্ষা অনুযায়ী, কাছ থেকে শিক্ষা গ্রহণ করে তারপরে সে এই মৃতদেহ মাটিতে দাফন করলো। তাহলে দাফনের মাটিতে দাফনের সূচনাও কোনখান থেকে আসছে? প্রথম থেকে শিক্ষা দিলেন কে? এই কাক। মাটিতে যে
দাফন করে এটাকে হেফাজত করতে হবে। কার মাধ্যমে শিক্ষা দিলেন? কাকের মাধ্যমে। এর মাধ্যমে একটা জিনিস আল্লাহ তাআলা পরিষ্কার বুঝাই দিয়েছেন। একটা জিনিস পরিষ্কার হইতে হয়, যে ব্যক্তি প্রকৃত মানুষ, যে ব্যক্তি প্রকৃত মানুষ সে পৃথিবীতেও দামি, আল্লাহর কাছেও দামি। আর যে ব্যক্তি প্রকৃত মানুষ না, সে একটা কাকের চেয়েও নিকৃষ্ট। একটা কাকের চেয়েও কি? একটা কাকের যে জ্ঞান আছে তার মধ্যে সেই জ্ঞান নাই। যদি সেই জ্ঞান থাকতো, যখন কোন জালেম কোন নিরীহ মানুষের উপর অত্যাচার করে, এই অবিচার করে, যখন জুলুম স্টিম রোলার চালিয়ে দেয়, তখন তার মধ্যে যদি মানুষত্ব জ্ঞান থাকতো, সে সেই দিন তার ভাইয়ের উপরে জুলুম করতে পারত। ঠিক না? আজকে আপন ভাইদের উপরে জুলুম করে, আপন ভাই আপন বোনদের উপরে জুলুম করে। করে কি করে না? বড় ভাইরা ছোট ভাইদের উপর বিভিন্নভাবে জমিন আত্মসাতের মাধ্যমে জুলুম করে। কি করে না? সমাজে আছে না নাই? অনেক বোন কান্নাকাটি করে, আমার বাপের সম্পত্তি আমি পাই না, আমার ভাইয়েরা আমার উপর জুলুম করে, আমার বাপের সায় সম্পত্তি তাদের নামে নিয়ে গেছে। জুলুম করছে কি করে নাই? যদি মানুষত্ব জ্ঞান থাকতো এই কাজ করতো। কাকের চেয়েও এরা নিকৃষ্ট। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের মধ্যে এই সমস্ত লোকদেরকে বলছেন, বালহুম আদল, এরা শুধু কাকের চেয়ে নিকৃষ্ট নয়, শুকরের মতো নিকৃষ্ট, বরং তার চেয়েও নিকৃষ্ট। পৃথিবীতে এমন এমন মানুষ আছে যারা কি শুকরের চেয়েও নিকৃষ্ট। তাহলে শুকরের মধ্যে যে পরিমাণ জ্ঞান আছে, সভ্যতা আছে, কিছু কিছু মানুষকে পৃথিবীতে এমন দেখা যায় শুকরের মতো সভ্যতাও তাদের মধ্যে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এর জন্য এই ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এক নাম্বার, আমাদের সামনের যে কোরবানি আসতেছে, এই কোরবানির আমাদের যে আমরা শরীকদার যাদেরকে নিব, দিনদারিত্ব দেখে, পরহেজগার দেখে, এবং যারা কোরবানি করব নিয়তকে ভালো করে, হাবিল যেরকম মেনে নিয়েছে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ যেভাবে হুকুম করেছেন ওই হুকুমের উপর অটল অবিচল ছিল, এরকম নিজেকে অটল অবিচল রাখতে হবে, এবং নিয়ত পরিশুদ্ধ থাকতে হবে, পরহেজগারি থাকতে হবে। এবং দ্বিতীয় শিক্ষা হচ্ছে মানুষের মতো মানুষ, আল্লাহ তাআলার পাঠানো আলেমের মাধ্যমে মানুষের মতো মানুষ হয়ে আমাদেরকে কবরে যেতে হবে। কি বলেন? কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। এই